কোনো শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না, তোমার চ্যানেল কোনো মতে গ্রো করতে পারছো না, সমস্ত টিপস অবলম্বন করে নিয়েছো কিন্তু কোনো মতে কোনো কাজ দিচ্ছে না, তাহলে তুমি জেনে নাও তোমার শর্ট ভিডিও আপলোডিং প্রসেসে ভুল হচ্ছে। তুমি তোমার শর্ট ভিডিওকে প্রপারলিভাবে এসইও করছো না, যার কারণে তোমার শর্ট ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। যদি তোমার এরকম হয়ে থাকে তাহলে তোমাকে আমি রিকোয়েস্ট করছি যে আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি প্রপারলিভাবে এবং সঠিক পদ্ধতিতে এসইও করে একটা শর্ট ভিডিও আপলোড করবে। এবং যদি তুমি একটা শর্ট ভিডিও প্রপারলিভাবে এসইও করে আপলোড করো তাহলে তোমার সেই শর্ট ভিডিওটা কী হবে জানো? ইউটিউব তোমার শর্ট ভিডিওকে রেকমেন্ড করবে, শর্ট ফিডে তোমার সেই ভিডিওটা শো করবে। দেখো, তুমি যখন ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবে তখন আমরা বেসিক্যালি কি করি, আমরা সকলে কিন্তু এই হোম ফিডটাই ওপেন করি। হোম ফিডটা ওপেন করার পরে আমরা এখানে লং ভিডিও দেখি, কিন্তু বর্তমানে দেখতে পাবে এই লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিওগুলোও কিন্তু শো হচ্ছে, কারণ কি ইউটিউব চায় যে শর্ট ভিডিওগুলো মানুষ বেশি দেখুক, শর্ট ভিডিও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাক, ঠিক আছে? সেই জন্য কিন্তু লংয়ের সাথেও শর্ট এখন দিয়ে দিচ্ছে, কিন্তু তোমার ভিডিওতে তো ভিউজ আসছে না, কারণ তোমার জেনে নিতে হবে তোমার ভিডিও আপলোডিং প্রসেসে বা এসইওতে ভুল হচ্ছে। তো তুমি কিভাবে শর্ট ভিডিও আপলোড করবে? দেখো, প্রথমত তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এসে নিচে যে প্লাস আইকন আছে তার উপর ক্লিক করবে। তার উপর ক্লিক করার পর এখানে শর্ট সেকশন দেখাচ্ছে, শর্ট সেকশনের উপর ক্লিক করে এখানে তোমাদের যদি ভিডিও ডাইরেক্ট বানাতে হয় তোমরা জাস্ট ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে বানিয়ে নিতে পারবে, যেরকম এখনটা আমি বানাচ্ছি, ঠিক আছে? বানানো হয়ে যাওয়ার পরে ঠিক এই ক্যামেরাটা অফ করে দিবে, ক্যামেরাটা অফ করে দেবে, তোমার শর্ট ভিডিও অটোমেটিক আপলোড হতে শুরু করবে, নেক্সট স্টেপ চলে যাবে। আর যদি তোমার ভিডিও বানানো থাকে তাহলে ঠিক এই গ্যালারির উপর ক্লিক করবে। গ্যালারির উপর ক্লিক করার পরে তোমাদের দেখতে পাবে যে শর্ট ভিডিওটা বানানো আছে সেই শর্ট ভিডিওটা এখানে ট্যাপ করে ইনসার্ট করে নেবে। তারপরে এটাকে ডান করবে। ডান করার পরে এই প্রসেসিংটা শুরু হয়ে যাবে। যখন এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে তারপরে যে স্টেপ অর্থাৎ প্রপারলি এসইও কীভাবে করতে হয় তখনই তোমাদেরকে আমি দেখাবো, জাস্ট একটু তোমরা ধৈর্য সহকারে ওয়েট করো। দেখো, প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেল, নেক্সট স্টেপে চলে এলাম। নেক্সট স্টেপে চলে আসার পরে নিচে এখানে একটা দেখাচ্ছে টিক মার্ক দেখাচ্ছে, এই টিক মার্কের উপর আমরা ক্লিক করব। তোমরা যদি চাও জয়েন্ট ভিডিও বানাতে, অর্থাৎ একটা রেকর্ডিং করা ভিডিও প্লাস এখানে ডাইরেক্ট তোমরা চাইছো যে একটা এর সাথে ভিডিও অ্যাড করি, নিজে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও বানিয়ে, তাহলে এখানে করতে পারো ক্যামেরার অপশানের উপর ক্লিক করে। তো আমাদের সেটা দরকার নেই, আমরা এই টিক মার্কের উপর ক্লিক করব এবং নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে যাওয়ার পরে এখানে চাইলে তোমরা এখানে টেক্সট অ্যাড করতে পারো, চাইলে তোমরা এখানে কালার অ্যাড করতে পারো, চাইলে তোমরা এখানে ভয়েস ওভার করতে পারো কিংবা কোনো কোশ্চেন করতে পারো, কারণ এখানে অনেকগুলো অপশন আছে। তোমরা এখানে এটার উপর ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারো, এটার উপর ক্লিক করে তোমরা কালার চেঞ্জ করতে পারো, এটার উপর ক্লিক করে তোমরা ভয়েস ওভার করতে পারো, এটার উপর তোমরা কোশ্চেন করতে পারো, ঠিক আছে? তো আমরা এগুলো কোনো কিছু করবো না, কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে চাইলে করতে পারো। তোমাদের ভিডিওর ফরম্যাট অন্যরকম হতে পারে, আমার এই ভিডিওর ফরম্যাট আলাদা, সেহেতু আমি এগুলো কোনো কিছুই করবো না। ওকে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এখানে নিচে যে নেক্সট বাটন দেখাচ্ছে এই নেক্সট বাটনের উপর আমরা কিন্তু ক্লিক করব, ঠিক আছে? এই নেক্সট বাটনের উপর আমরা ক্লিক করব। নেক্সট অপশনের উপর ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে অ্যাড ডিটেলস, অর্থাৎ এখানেই কিন্তু আমাদের ভিডিওতে এসইও করতে হবে, যেটা তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো, নাহলে কিন্তু তোমরা পারবে না, তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না যদি তোমরা এই জিনিসটা ভালো করে না দেখো। দেখো, প্রথমত একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যেখানে কিন্তু তোমাদের থাম্বনেলটা কিন্তু সেট করতে হবে। তোমাদের থাম্বনেলের উপর নির্ভর করে তোমাদের ভিডিওর উপরে কীরকম ভিউজ আসবে। তোমরা যদি থাম্বনেলটা সেট করতে না পারো প্রপারলি, তাহলে তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, ঠিক আছে? কি করে সেট করবে? দেখো, এখানে যখন তোমরা ভিডিও আপলোড করবে, ভিডিও ডিটেলসে এখানে তোমাদের ভিডিওর প্রিভিউটা শো হচ্ছে, যেমন আমার শো হচ্ছে এখানে। তো তোমাদের ভিডিওর যে প্রিভিউটা শো হয় তার উপরে দেখতে পাবে এখানে একটা পেন টুলস দেখায়, ঠিক আছে? এই পেন টুলসের উপরে তোমাদেরকে কিন্তু ট্যাপ করতে হবে। পেন টুলসের উপর ট্যাপ করা মাত্রই তোমাদের দেখতে পাবে ভিডিওটা আবার কিন্তু ওপেন হয়ে গেল এবং নিচে একটা বক্স হচ্ছে, এই বক্সটাকে তুমি চেপে ধরে টেনে ডায়ে বায়ে তুমি নিয়ে যেতে পারবে, ঠিক আছে? এবং এইখানে যেই পোর্শনটা তুমি রেখে দেবে সেই পোর্শনটা তোমার কিন্তু এই শর্টের থাম্বনেল হিসাবে সেট হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এবার তোমাদেরকে চেষ্টা করতে হবে তোমরা এই থাম্বনেলটাকে, অর্থাৎ এই পোর্শনটাকে খুব ভালোভাবে বানানো, যেটাকে তোমরা শর্টের থাম্বনেল হিসেবে সেট করতে চাও। কিংবা তোমার ভিডিওর মধ্যে যে বেস্ট মুভমেন্ট, সেই বেস্ট মুভমেন্টটাকে কিন্তু তোমরা জাস্ট স্ক্রল করে ডায়ে বায়ে করে দেখে নেবে কোনটা বেস্ট মুভমেন্ট, এবং সেটাকে কিন্তু তোমরা থাম্বনেল হিসেবে সেট করবে। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ এটা বানিয়েছি ভিডিও তোমাদেরকে শেখানোর জন্য, আমি তাই এটাকে আমার ভিডিওর থাম্বনেল হিসেবে সেট করব এবং ডান করব। ওকে, ডান করার পরে আমার এই থাম্বনেল সেট কমপ্লিট। তারপর এখানে আমি ক্যাপশন অ্যাড করব, অর্থাৎ টাইটেল অ্যাড করব। ভিডিওর টপিক কি? ভিডিওর টপিক হচ্ছে যে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। দেখো, আমি প্রথমে
বাংলাতে লিখবো ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। ওকে, তারপর এটাকে আমি ইংলিশে লিখবো। ইংলিশে কি করে লিখবো? ইংলিশে লিখবো হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। ওকে, তারপরে এখানে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে মনে রাখবে, শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে। সো হ্যাশট্যাগটা কী দিবে? ফার্স্ট একটা হ্যাশট্যাগ দিবে আপলোড। সেকেন্ড যেটা মেন হ্যাশট্যাগ তোমাদেরকে দিতেই হবে, কোনো হ্যাশট্যাগ দাও না দাও, সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে শর্টস তোমরা কিন্তু অবশ্যই লিখবে। যদি তোমরা এই শর্টসটা না লিখো তাহলে কিন্তু তোমাদের এই শর্ট ভিডিওর মধ্যে প্রপারলিভাবে যাবে না, তোমাদের ভিডিওর মধ্যে ঠিক মতন ভিউজ জেনারেট হবে না। ওকে, এটা কিন্তু মনে রাখবে। তারপরে যে এসইওগুলো করতে হবে সেটা তো অন্য অ্যাপ্লিকেশন দিয়ে বলবো, এবং এখানে কি করতে হবে তোমাদেরকে একটু বলে দিই। প্রথমত হচ্ছে ভিজিবিলিটি তোমরা আপলোড করার সময় আনলিস্টেড রাখবে। তারপরে লোকেশন চাইলে তোমরা দিতেও পারো, না দিতেও পারো, তুমি বাড়ি থেকে ভিডিও আপলোড করো, দেওয়ার দরকার নেই। আউট অফ স্টেশন থেকে যদি ভিডিও আপলোড করো তাহলে এটা দিয়ে দেবে। তো আমি এখানে ইন্ডিয়া দিলাম, এটা না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। তারপরে সঠিক অডিয়েন্সটা কিন্তু সিলেক্ট করতে হবে। তুমি বাচ্চাদের জন্য ভিডিও বানালে এটাকে ইয়েসে ক্লিক করবে, যদি তুমি বড়দের জন্য ভিডিও আপলোড করো তাহলে নো করবে, দিয়ে এটাকে আপলোড করবে। তারপর রিলেটেড ভিডিও, অর্থাৎ তুমি যে শর্ট ভিডিও আপলোড করছো সেই রিলেটেড যদি তোমার লং ভিডিও আপলোড করা থাকে তোমার চ্যানেলে, তাহলে রিলেট ভিডিওর উপর ক্লিক করে নেক্সট প্রসেসে এখানে দেখতে পাবে তোমার সব ভিডিওগুলো শো হবে। তুমি সেখান থেকে সেই ভিডিওটা নিয়ে নেবে, তাহলে তোমার শর্ট ভিডিওর সাথে লং ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে শর্ট রিমিক্সিং, অর্থাৎ তুমি যদি চাও এই শর্টটাকে কেউ রিমিক্স করুক, ভিডিও অডিওটাকে রিমিক্স করুক, কেউ ভিডিও বানাক, তুমি এটাকে অ্যালাউ করবে। তুমি তো শুধু অডিওটাকে রিমিক্স করতে, তাহলে কিন্তু সেটাও করতে পারো, ঠিক আছে। তারপরের অপশন হচ্ছে অ্যাড পেড প্রমোশন লেভেল। তুমি কি তোমার ভিডিওতে অ্যাড পেড প্রমোশনের লেভেল সেট করতে চাও? যদি চাও তাহলে এটাকে ইয়েস করতে হবে, নইলে নো করে এটাকে আপলোড করবে। এটা কেন করা হয়? যদি তোমার ভিডিওতে কোনো রকম প্রমোশনাল অ্যাড থাকে, যদি কোনো কোম্পানির প্রোডাক্টের জন্য তুমি ভিডিও বানিয়ে থাকো, কোনো কোম্পানি তোমাকে ভিডিও করাচ্ছে প্রমোশনের জন্য, সেই ক্ষেত্রে তুমি এটাকে ইয়েস করবে, নইলে কিন্তু নো করে এটাকে আপলোড করবে। তারপরে কমেন্ট সেকশন, এটাকে অবশ্যই ইয়েস করবে যাতে তোমাকে সকলে কমেন্ট করতে পারে। ওকে, এটাকে নন করে অ্যালাউ করে দেবে। তারপর এটাকে আপলোড শর্টসের উপর ক্লিক করবে। এটা গেল ফার্স্ট প্রসেস। তারপরে অ্যাপ্লিকেশনটাকে আমরা মিনিমাইজ করে দেবো এবং আমরা যাব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। এটা কিন্তু আসতেই হবে, ঠিক আছে। তারপরে কন্টেন্ট সেকশনে যাবে। কন্টেন্ট সেকশনে এসে দেখবে তোমার এই শর্টসটা কিন্তু আপলোডিং হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু প্রসেসিং চলছে, ঠিক আছে। এখানে কি করবে? এখানে সাইডে একটা দেখো 3 ডটস দেখাচ্ছে, এই 3 ডটসের উপরে ক্লিক করতে হবে। তারপরে এডিট সেকশনের উপর ক্লিক করে আমরা ভিডিওর যে এডিট সেকশনে চলে আসবো। এখানে আমরা দেখতে পাবো তখন আপলোড করার সময়তে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যে সমস্ত ফিচার্সগুলো আমরা পেয়েছিলাম তার থেকে কিন্তু অনেক কিছু আরও অন্য ফিচার্স আমরা পাচ্ছি, ঠিক আছে। এই পেন টুলসের উপরে ক্লিক করতে পারো। এই পেন টুলসের উপরে ক্লিক করে কিন্তু এই শর্টসের জন্য কিন্তু তোমরা থাম্বনেল অ্যাড করতে পারো, যেটা কিন্তু এতদিন ছিল না, এখন কিন্তু তোমরা এটা করতে পারো। ওকে, তো আমি যেহেতু সের জন্য থাম্বনেল বানাইনি শর্টের জন্য, আমি কিন্তু এখানে থাম্বনেল অ্যাড করব না, আমি জাস্ট একবার ব্যাক করব। এখানে ডেসক্রিপশন বক্স আমাদেরকে ফিল আপ করতে হবে। টাইটেল আমাদের তৈরি করাই আছে, টাইটেলটাকে আমরা পুরোপুরিভাবে কপি করে নেব, হুবহু যেমন আছে। সিলেক্ট অল করে আমি এটাকে কপি করে নিলাম। এরপরে আমরা ডেসক্রিপশন বক্স ওপেন করলাম। ডেসক্রিপশন বক্স ওপেন করে আমি টাইটেলটাকে পেস্ট করে দিলাম, দ্যাটস অল। আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট একবার ব্যাক বাটনে ক্লিক করব। তারপর এখানে ভিজিবিলিটিটাকে আমি এখানে পাবলিক করে দেবো, কারণ এটা আমার ফাইনাল এডিট চলছে। এডিট হয়ে গেলে ভিডিওটাকে আমি পাবলিশ করে দেবো, যেহেতু আমার আর কোনো কিছু এডিট করার নাই। কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পাবলিশ করবে না, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করবে, তারপরে পাবলিশ করবে। তো ততক্ষণ তোমরা এটাকে আনলিস্টেড রাখতে পারো, কিংবা শিডিউলের মধ্যে টাইম সেট করে দিতে পারো। টাইম সেট করে দেবে, সেই সময় অটোমেটিক এটা আপলোড হয়ে যাবে। তা আমি এটাকে পাবলিশ করে দিলাম, অসুবিধা নেই কিছু। তারপরে অডিয়েন্স সিলেক্ট করা আছে। অ্যাড প্লেলিস্ট যদি তোমাদের চ্যানেলে সেট করা থাকে, প্লেলিস্টের মধ্যে আলাদা আলাদা ভিডিও তোমরা এখানে ঢুকিয়ে দিতে পারো। যেহেতু এখানে আমার প্লেলিস্ট নেই, তাহলে রান করব। তারপর নেক্সট মোর অপশনে যাব। মোর অপশনের মধ্যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমাদেরকে কিন্তু ভিডিও রিলেটেড ট্যাগ দিতে হবে। মেন যেটা ট্যাগ সেটা হচ্ছে শর্টস, এটা কিন্তু আমি দিবই, কারণ আমি শর্টস ভিডিও আপলোড করছি। তারপর হচ্ছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এটা একটা ট্যাগ দেবো, যেহেতু আমি এটা টাইটেল দিয়েছিলাম। তারপরে এখানে বাংলাতে লিখেছিলাম যে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এটাও একটা আমি দিয়েছিলাম টাইটেলে, তাই এটা দেবো। এটুকুই আমার কিন্তু ভিডিও রিলেটেড আমার যে ট্যাগ সেটা আছে।
এইটুকুই আমার ভিডিও রিলেটেড ট্যাগ আছে, তাই আমি এইটুকুই দিলাম। তারপরে এখানে ভিডিও রিমিক্সিং আমি সেট করে দিয়েছি, আমাদের ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করাই আছে, কমেন্ট সেকশনে আমার ঠিক করা আছে। তারপরে নিচে শো হচ্ছে হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, সেটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে সেটিংস কিন্তু কমপ্লিট। একবার জাস্ট ব্যাক বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে সেভ করে দেবো। এখানে সেভ করে দিলে কিন্তু আমার এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। তারপরে কিন্তু আমার এখানে আর কোনো কিছু কিন্তু করার নেই। এরকমভাবে যদি তুমি ভিডিও আপলোড করো ইউটিউবে, তাহলে তোমার শর্ট ভিডিওর মধ্যে ভিউজ আসবে না? এটা কোনোদিনও হয়? শর্ট ভিডিওর মধ্যে অবশ্যই ভিউজ আসবে। তোমাকে এরকমভাবে প্রপার ওয়েতে, প্রপারভাবে এসইও করে কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেখাতে পেরেছি যে কিভাবে একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও প্রপারলি ভাবে আপলোড করলে ভিউজ বেশি আসে। ভিডিওটার মাধ্যমে তোমরা এই জিনিসগুলো প্রপারলি আশা করি বুঝতেও পেরেছো। যদি তোমাদের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়, আমি প্রতিদিন লাইভে আসছি রাতের বেলাতে 11টা 11:30 থেকে। লাইভে এসে তোমরা জিজ্ঞাসা করে নিবে কোনো জায়গায় অসুবিধা হলে। আর আরও যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে, প্রতিদিন আমাকে তোমরা লাইভে পাবে। যে কোনো একটা চ্যানেলে, হয় হিচকি টেক চ্যানেলে পাবে কিংবা বং টেক জ্ঞান চ্যানেলে আমাকে লাইভে পাবে প্রতিদিন রাতের বেলায়। সো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমরা বেশি মোটিভেট হই, বেশি ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি। এবং যদি সমস্ত কিছু ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের মতন ধন্যবাদ।